তো আজকে আমাদের ট্রেনিং প্রোগ্রামের যে টপিক, আমরা সবাই জানি যে স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের যে চেঞ্জেসটা এসেছে। এর আগেও ট্যাক্স ভ্যাট মেকানিজমের পক্ষ থেকে একটা স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের সেশন ছিল। এর আগে আমরা বেশ কয়েকজনই আমরা সেই ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করেছিলাম, বাট যেটা হয়েছে সেটা ফাইন্যান্স অ্যাক্ট 2025 এর আলোকে করা হয়েছিল, রাইট? বাট ফাইন্যান্স অ্যাক্ট 2026 আসার পরে স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনে কিছু চেঞ্জেস এসেছে, রাইট? তো আজকে আমাদের আলোচনার বিষয় মূলত সেই স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের একটা রিভাইজ সেশন নেওয়া এবং হলো যে চেঞ্জেস গুলা এসেছে সেই চেঞ্জেস গুলো নিয়ে আলোচনা করা। অ্যান্ড কারো যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমরা হ্যান্ড রেজ করব, অথবা আমাকে স্টপ করে দিয়ে আমরা জানতে চাইবো যে আমার এই জায়গাটায় কনফিউশন আছে। আর মোটামুটি ট্যাক্স মেকানিজম নিয়ে যেহেতু আমরা খুব সম্ভব ট্রেনিং অফ টিভিএম গ্রুপ থেকে এসেছি, তো এ সম্পর্কে আশা করি আমরা সবাই জানি। তারপরও একটা রিক্যাপ করার জন্য বলে নিচ্ছি, ট্যাক্স মেকানিজম একটা কনসালটেন্সি ফার্ম বাংলাদেশে, যারা মূলত বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করায় এবং ট্যাক্স ভ্যাট এবং ইআরপি রিলেটেড বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে বাংলাদেশে। তো আমি ওয়ান অফ দ্য ম্যানেজিং পার্টনার অফ ট্যাক্সট মেকানিজম, এবং পাশাপাশি ট্রেনার হিসেবে আছি, এবং ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে মাইক্রোসফটের একটা পার্টনার কোম্পানি বিজয় টেক লিমিটেড এখানে কর্মরত রয়েছে। তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিন শেয়ার দিয়ে আমরা একটা স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনে শিটে যাচ্ছি। আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই? রেসপন্স করব, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি, দেখা যাচ্ছে। জি জি জি, দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। তো আমরা স্যালারি সম্পর্কে সবাই জানি, রাইট? স্যালারি সম্পর্কে জানতে যে আমাকে অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে, বা এইচআর ব্যাকগ্রাউন্ড হতে হবে, বা স্যালারি পার্সোনাল পিপল হতে হবে, ব্যাপারটা তা নয়। তার মানে আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি অথবা গভর্নমেন্ট সেক্টরে জব করি, সবাই কি হয়, মান্থ এন্ডে তারা তাদের সার্ভিসের এগেনস্টে স্যালারি পেয়ে থাকে, রাইট? তো এই স্যালারির কিছু কি থাকে, কম্পোনেন্ট থাকে। স্যালারির কয়েকটা কম্পোনেন্ট মিলিয়ে একটা গ্রোস স্যালারি দাঁড়ায়, রাইট? স্যালারির কম্পোনেন্ট গুলো কি কি? বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, রাইট? যারা ফ্যাক্টরিতে জব করে তাদের জন্য আলাদা ফ্যাক্টরি অ্যালাউন্স দেয়, কারোর জন্য স্পেশাল অ্যালাউন্স দেয়, কারোর জন্য পারফরমেন্স বোনাস দেয়। মানে হলো আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসের এগেনস্টে আপনি যা কিছু পাচ্ছেন সবই হলো আপনার কি, স্যালারি ইনকাম, রাইট? এর আগে যেটা ছিল, এই স্যালারি ইনকামে কিছু ভাগ ছিল, যেমন হাউস রেন্টের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল, মেডিকেলের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল, কনভেন্সের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল। বাট বর্তমানে এই এক্সেমশনটা নাই। বর্তমানে কি বলা হয়েছে, যে স্যালারি বাবদ যা কিছু আসবে সবকিছুই হলো কি আমার ট্যাক্সেবল ইনকাম, রাইট? এতটুকু তো আমরা জানি। ক্লিয়ার? জি, ওকে, দ্যাটস গ্রেট। তো আমরা যখন গ্রোস স্যালারিটা ক্যালকুলেশন করব, আমরা জানি যে গ্রোস স্যালারির 1/3 আমার ট্যাক্স এক্সামটেড, এবং সেটা কত পর্যন্ত? 5 লক্ষ টাকা পর্যন্ত, রাইট? ম্যাক্সিমাম লিমিট 5 লক্ষ টাকা পর্যন্ত, এটাও আমরা জানি, রাইট? আমরা কি এটা জানি কেউ? জি জানি। ওকে। তাহলে আমরা টোটাল যে ইনকামটা হবে তার 1/3 আমার এক্সামশন হিসাবে যাবে। তাহলে বর্তমান আইনের আলোকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমার আগের যে মেডিকেলের যে 10% বা 1,20,000 টাকা, কনভেন্সে যে 30,000 টাকা, হ্যাঁ, এরকম স্ল্যাব গুলো আর আমাদের নেই। আমাদের এখন কি আছে? এখন আছে টোটাল যে ইনকাম, টোটাল ইনকামের 1/3 বাদ যাবে, এবং সেটা সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত। সে ফর এক্সাম্পল, একজনের ইনকাম মনে করুন 12 লাখ টাকা সারা বছরে, একজন এমপ্লয়ি, তিনি 1 লাখ টাকা করে মাসে বেতন পায়, তাহলে 12 মাসে কত টাকা বেতন পায় ভাই? 12 লাখ। 12 লাখ। আর ধরলাম আর একটা বোনাস পাচ্ছে 13 লাখ টাকা, রাইট? তাহলে আমরা জি, এখানে একটা এক্সাম্পল দেখাই, যে আমি একটু ম্যানুয়ালি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে, যে ধরে নিলাম 13 লক্ষ টাকা ইনকাম, রাইট?
তাহলে 13 লক্ষ টাকা যদি ইনকাম হয় তাহলে তার অন থার্ড কত আসে ভাই? 4,33,333 টাকা। জি তার মানে স্যার তিনি কিন্তু, জি আসসালামু আলাইকুম। sure, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি আসলে আমার আরেকটা ডিভাইস দিয়ে ওপেন হওয়ার পর ওইখানে হচ্ছে আসলে কোনো শব্দ শুনতে পারছিলাম না আমার মানে স্পিকারের সমস্যা থাকার কারণে। আমি কি পেছনের কথাগুলো আরেকবার শুনতে পারি? মানে যদি আমাদের উম, ইউটিউব রেকর্ডিং এ পেয়ে যাবেন। এখন আপনার জি জন্য আমি পিছনে আসতে পারবো না, জি সরি, জি মানে থ্যাংক ইউ। বাট আমাদের ট্যাক্স ভ্যাট মেকানিজম চ্যানেলের আপনি ইউটিউব ভিডিওতে এটা পেয়ে যাবেন। আমার রেকর্ডিং হচ্ছে, আপনি ইউটিউবে সার্চ দিলেই একবারে শুরু থেকেই পেয়ে যাবেন আশা করি। তো যতটুকু মিস করছেন আশা করি ইউটিউবে আপলোডের পরে ইউটিউব থেকে দেখে নেবেন। সো আমরা যেখানে ছিলাম আর কি, টোটাল যে স্যালারি ইনকামটা তার অন থার্ড এখানে আসলো 4,33,000 টাকা। তাহলে এখানে বাদ গেল কিন্তু কত টাকা? 4,33,000 টাকা, 5 লাখ নয়। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, জি আমি বললাম 5 লাখ হলো ম্যাক্সিমাম, বাট অন থার্ড যদি তার কম হয় সেই কমটাই তার বাদ যাবে। তার মানে এটা কোনো ধরাবাঁধা নিয়ম না যে তিনি যে টাকাই আসুক তার 5 লাখ টাকা এক্সামটেড, ব্যাপারটা কিন্তু তা নয়। ক্লিয়ার আপনারা? জি ওকে, দ্যাটস ইট। সো আমরা আসি এইখানে আরেকটা এক্সাম্পল দিয়ে, আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করতে চাই। ধরে নিলাম এইখানে লোকটার 20 লক্ষ টাকা ইনকাম, বা 2 লাখ টাকা করে যদি বেতন হয় তাহলে 12 দুগুণে কত? 24 লাখ টাকা, রাইট? জি আর 2 লাখ টাকা বোনাস পাইলো, তাহলে ধরলাম 26 লক্ষ টাকা। আমি এখানে আর ব্রেকডাউন করলাম না, এটা আপনারা বুঝে নিন যে এই স্যালারিটা কিন্তু আসবে কি ব্রেকডাউন করে করে, রাইট? লাস্টে গিয়ে গ্রোস 26 লাখই আসবে, বাট 2 লাখের হয়তো বা 12 লাখ টাকা আসবে তার বেসিক, 10 লাখ টাকা আসবে আপনার হাউস রেন্ট, 50,000 টাকা মেডিকেল অ্যালাউন্স, এভাবে করে করে টোটাল আসবে কত? 26 লক্ষ টাকা। ক্লিয়ার ভাই? জি তো দেখেন এইখানে 26 লক্ষ টাকার 3/1 ভাগ কিন্তু 8,66,000 টাকা, রাইট? তার মানে জি কিন্তু তিনি 8,66,000 টাকা এখানে এক্সামশন পাবেন না, 5 লাখ এক্সামশন করে পাবেন কত? 5 লক্ষ 5 লাখ টাকা রাইট? জি ওকে, তাহলে তার 21,50,000 টাকার উপরে কি দিতে হবে? আমার ট্যাক্স দিতে হবে। ওকে, তো জি আমরা এখন আপনাকে যেটা শো করব সেটা আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে। তাতে আপনি যদি ফ্রেশারও হয়ে থাকেন, কোনো জব ইন্টারভিউ দিচ্ছেন, এরকম প্রিপারেশনেও আপনার কাজে দিবে। কাজে দিবে কি, বলবে যে স্যালারি ট্যাক্সের যে চেঞ্জেস গুলো আপনার কাছে জানতে চাইবে, সেটা ভাইবা বোর্ড হোক বা আপনি অলরেডি অ্যাকাউন্টিং প্র্যাকটিসে আছেন, সেক্ষেত্রে আপনার দরকার হবে। আপনি যদি এইচআর পার্সোনাল হন, যিনি কিনা পেরোল ম্যানেজ করেন, তার জন্য এটা দরকার হবে। ওকে, তাহলে দরকারটা কি হবে ভাই? আগে কি ছিল? আগে ছিল আমার 3,75,000 বা 3,50,000, রাইট? পুরুষদের ক্ষেত্রে ছিল 3,50,000, মহিলাদের ক্ষেত্রে ছিল কত? 3,75,000 টাকা ফর ফিমেল পার্সন, রাইট? বাট এইটা জি এখন চেঞ্জ হয়েছে কত? 4 লক্ষ টাকা। দেখতে পেরেছেন? 26, 27 থেকে 30, 31 পর্যন্ত, গড় পর্যন্ত সবকিছু আমাদের এটা দিয়ে দিচ্ছে। তো এটা আমরা কোথা থেকে দেখাচ্ছি? এটা দেখাচ্ছি ফাইন্যান্স অ্যাক্ট থেকে। ওকে, ফাইন্যান্স অ্যাক্ট যেটা বের হলো, এই ফাইন্যান্স অ্যাক্টের এই চেঞ্জেসটা এসেছে। তাহলে দেখেন আমরা কোথায় আসব? এখানে। তাহলে অ্যাকচুয়াল স্ল্যাব আমার অন থার্ড তো বাদ গেল, তার পরবর্তীতে কি আসবে? তার পরবর্তীতে আসবে এখান থেকে আবার 4 লক্ষ টাকা পর্যন্ত জিরো। সেটা এখন দেখেন এই যে 3/1 বাদ গেল, এটাকে বলে এক্সেমটেড। এটাকে কি বলে? এক্সেমটেড। আর এই 4 লাখ টাকা কি এক্সামটেড? এটা এক্সামটেড না, কিন্তু এটার উপরে ট্যাক্স আছে, বা ট্যাক্সের রেটটা হলো 0%। জি ক্লিয়ার? জি মানে দুইটার ইম্প্যাক্টই জিরো, বাট মানে আলটিমেটলি ডিফারেন্সিয়েটটা হলো কি, একটা ট্যাক্সেবল আর একটা হলো ট্যাক্স এক্সামটেড। আপনার এই অন থার্ড ইনকাম কিন্তু আপনার কি ট্যাক্স এক্সামটেড, বাট জি এই 4 লাখ কিন্তু ট্যাক্স এক্সামটেড না। এই 4 লাখের উপরে ট্যাক্স আছে, বাট সেটা 0%। ক্লিয়ার? জি তাহলে এই 4 লাখ কোথা থেকে বাদ যাবে ভাই? এই 21,50,000 টাকা থেকে এই 4 লাখ টাকা বাদ যাবে। তারপরে আসবে কি, এই 21,50,000 থেকে 4 লাখ বাদ দেওয়ার পরে পরবর্তী 3 লাখ। ক্লিয়ার? জি পরবর্তী 3 লাখের উপরে আসবে আমার 10%। কোথা থেকে জি দেখলাম? ফাইন্যান্স অ্যাক্টে থেকে, যে জি 3 লাখ টাকা পর্যন্ত আমার 10%। তার পরবর্তী 4 লাখ টাকা 15%, তার পরবর্তী 5 লাখ টাকা 20%,
তার পরবর্তী 20,25,000 এরপর সে যত টাকাই পাক তার উপরে কত পার্সেন্ট? 30%। বেশ। ক্লিয়ার? জি এখানে যদি মহিলা করদাতা হয়, দ্যাট মিনস যদি ফিমেল ট্যাক্স পেয়ার হয় বা 65 বছরের যদি ঊর্ধ্বে কেউ থেকে থাকে, তাহলে আমার কি হবে? তাহলে সাড়ে তার চার। জন্য হবে 4.5 লাখ টাকা। যদি থার্ড পার্সন মানে থার্ড জেন্ডারের কেউ যদি হয় বা যদি কোনো প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা হয়, তাহলে তার জন্য হবে 5,25,000 টাকা। এরপর যদি গেজেট ভুক্ত যদি যুদ্ধাহত হয়, মুক্তিযোদ্ধা যারা হয় মানে ফ্রিডম ফাইটার যদি হয়, তার জন্য 5,50,000 টাকা। এরপরে কি, যদি কোনো ট্যাক্স পেয়ারের প্রতিবন্ধী, আল্লাহ না করুক, যদি কোনো প্রতিবন্ধী বাচ্চা থাকে, তার জন্য প্রত্যেকটা প্রতিবন্ধী বাচ্চার জন্য সে আবার অধিক 50,000 টাকা করে পাবে করমুক্ত সীমা। বুঝতে পেরেছেন? তবে এইখানে একটা কথা আছে কি, প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ই যদি করদাতা হয়, যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন। মনে করেন হাজবেন্ড ওয়াইফ দুইজনই জব হোল্ডার, রাইট? এমন হতে পারে না যে দুইজনই সার্ভিস হোল্ডার। এখন দুইজনের একজন সন্তান যিনি কিনা প্রতিবন্ধী, তাহলে এই 50,000 টাকা যে করমুক্ত আয়ের সীমা তার ইনক্রিজ হবে, এটা বাবা এবং মা যে কোনো একজন নিতে পারবে, মানে দুইজনই পারবে না। ক্লিয়ার ভাই? জি ক্লিয়ার। ফারুক ছাড়া কি আর কেউ নাই? ওকে, আমরা এবারে আসি মূলত চেঞ্জেসটা কোথায় হয়েছে। হ্যাঁ? তো চেঞ্জেসটা নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করেছি। ই রিটার্নের যারা কোর্স করছেন তারা সার্টিফিকেট পেয়ে গেছেন তো, রাইট? জি তো এইটা হলো মূল ফোকাস পয়েন্ট। আগের ক্লাস থেকে এই অন্য যে টপিক গুলো নিয়ে আলোচনা করলাম, কোনো ডিফারেন্সিয়েট কিন্তু নাই যারা পূর্বের স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের ক্লাসে ছিলেন। মূলত যে চেঞ্জেসটা, আজকের মূল ক্লাসের ফোকাসটা হলো এইটা যেটা আমি এখন প্রেজেন্ট করছি। সবাই একটু কাইন্ডলি ফোকাস দিবেন এখানে। তো এখানে আমাদের ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী কি হয়েছে, চেঞ্জেসটা হয়েছে দেখেন ইনভেস্টমেন্ট রিবেটে, রাইট? অন্যান্য জায়গায় কিন্তু তেমন কোনো চেঞ্জেস আসেনি। মূলত চেঞ্জেসটা এখানে কোথায় এসেছে আমরা দেখি, সেকশন 78, রাইট? রিবেট ক্যালকুলেশনের জায়গায়। রিবেট ক্যালকুলেশনে আপনার চেঞ্জেসটা এসেছে কোথায়? আগে যেটা আপনার 10 লক্ষ টাকা ছিল, 10 লক্ষ টাকা কোনটা ছিল, আমি একটু স্যালারি ট্যাক্স ক্যালকুলেশন শিটে যাই। হ্যাঁ এই যে 10 এই লাখ। জায়গাটা, এই জায়গাটা কিন্তু আগে 7.5 লাখ ছিল না, আগে ছিল কত? 10 10 লাখ। লক্ষ টাকা। হ্যাঁ, হুম, আমি একটু এটা চেঞ্জ করে দিই, 10 লক্ষ টাকা। তার মানে আমার আগে এইখানে ছিল 10 লক্ষ টাকা। মানে একজন লোক তিনি 10 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট ক্লেম করতে পারতেন সর্বোচ্চ। কিরকম? তার যে স্যালারি ইনকাম তার 3% অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% এবং 10 লক্ষ টাকা হুইচ এভার ইজ হায়ার, যেটা সর্বোচ্চ হইতো সেইটাই তিনি নিতে পারতেন। বুঝতে পেরেছেন? জি মানে যদি এরকম হইতো যে তার 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট করা আছে, তাহলে সে এই 10 লক্ষ টাকা পর্যন্তই তিনি নিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি এখন আমি একটু ভুল বলেছি। মেইন ফ্যাক্টর হলো হুইচ এভার ইজ লোয়ার, হ্যাঁ, হায়ার না। মানে হলো আপনার 3% অফ ট্যাক্সেবল ইনকাম আসে কত? 64,500 টাকা। বাট আপনার ইনভেস্টমেন্ট আছে মনে করেন 10 লক্ষ টাকা। এখন কি 10 লক্ষ টাকা আপনি রিবেট নিতে পারবেন? না, আপনি নিতে পারবেন লোয়ারটা 64,500। ক্লিয়ার? জি বাট সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম আপনি কত করতে পারতেন? 10 লক্ষ টাকা। মানে আমি হাইয়েস্ট বলতে বুঝাইতে চাইছি এইটা, যে মনে করেন এইখানেই আসলো আপনার এই 64,500 টাকার জায়গায় মনে করেন আসলো 10,50,000 টাকা, সেক্ষেত্রে তিনি হাইয়েস্ট 10 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারতেন। জি ক্লিয়ার? জি
এই জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেছে, এইটাই হলো সাইফুল ভাই, ভাইয়া একটু একটা কোয়েরি ছিল, sure, আমি একটু একটু জাস্ট ভাই রুলসটা একটু ক্লিয়ার করার জন্য 3% অফ ট্যাক্সেবল ইনকাম জি or actual investment or 10 lakh, whichever is lower, right? রাইট রাইট এক্স্যাক্টলি, এইটা ছিল প্রিভিয়াস। হ্যাঁ, আচ্ছা, আর এখন এই বর্তমানে এই জায়গাটা এখন চেঞ্জ হয়েছে কোথায়? 10 লাখ টাকাটা আপনার 7.5 লাখ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 7.5 লাখ, ওকে, এটা 7.5 গেল লাখ। একটা। আর আরেকটা হচ্ছে গিয়ে তাহলে রিবেটটা কত পার্সেন্ট হবে এই ফিগারের উপরে? 15% নাকি? জি, এইখানে দেখেন, এইখানে বলা আছে কি হ্যাঁ। 3% অফ ট্যাক্সেবল ইনকাম।